আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল নরসিংদী এই নিয়োগ সার্কুলারের আবেদন আজ থেকে শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব এই নিয়োগ সার্কুলারে কিভাবে আবেদন করতে হয়। একদম সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করার প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব। এছাড়াও এই নিয়োগ সার্কুলার নিয়ে যত ধরনের তথ্য রয়েছে, এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সকল বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দর করে স্টেপ টু স্টেপ দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এছাড়াও এই নিয়োগ সার্কুলারে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই কর কমিশনের কার্যালয় নরসিংদী নিয়োগ সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে যারা নতুন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ সার্কুলারে যেখানে বলা হয়েছে যে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্ন বর্ণিত পদসমূহের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। সো আমি আবার বিষয়টা একটু বলে দিই। এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের 2টি জেলা মাত্র আবেদন করতে পারবে। এর বাইরে কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন না। সো যারা নরসিংদী জেলার প্রার্থী এবং নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা, শুধুমাত্র তারাই আমার এই ভিডিওটা দেখবেন, এবং যারা কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই আমার এই ভিডিওটা দেখবেন। অর্থাৎ নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলার 2 জেলার প্রার্থীরা এই ভিডিওটা দেখবেন। অন্যথায় আপনি অন্যান্য জেলার হয়ে থাকলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। ঠিক আছে? যেহেতু এই 2 জেলার প্রার্থী ছাড়া বাংলাদেশের আর কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে না নরসিংদী কর অঞ্চলের এই নিয়োগ সার্কুলারে। সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন, এবং নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এটা একটু জেলা পর্যায়ের চাকরি, যেহেতু আপনার 2টি জেলার প্রার্থীরা আবেদন করবে, সেই ক্ষেত্রে আবেদনটা কিন্তু অনেক কম পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করবেন এই জেলার প্রার্থীরা। আর পদের সংখ্যা কিন্তু অনেক বিশাল বড় একটি পদের সংখ্যা, যেখানে মোটামুটি অনেকগুলো পদে বিশাল বড় পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এসএসসি পাশেও বিশাল বড় পদের সংখ্যা রয়েছে। সো 1 নম্বর পদের নাম এখানে কম্পিউটার অপারেটর, যেটা 13 গ্রেডে একটি পদ রয়েছে। তো কম্পিউটার অপারেটর পদে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনাকে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনার্স পাস করতে হবে, অথবা আপনি ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে। প্রধান সহকারী 13 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট 22টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ের ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যদি প্রধান সহকারী 22টি পদ, মোটামুটি বিশাল বড় পদের সংখ্যা এখানে 13 গ্রেডের। তো এই ক্ষেত্রে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যে কোনো বিষয়ের উপর হোক না কেন আপনাকে অনার্স পাস করতে হবে অথবা আপনাকে ডিগ্রি পাস করতে হবে। আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ এবং টাইপের অভিজ্ঞতা থাকলেই আপনি প্রধান সহকারী পদে আবেদন করতে পারবেন। 13 গ্রেডে মোট 22টি পদ রয়েছে। এরপরে রয়েছে উচ্চমান সহকারী, যেখানে 22টি পদ রয়েছে। তো এই উচ্চমান সহকারী পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন, যেখানে 14 গ্রেডে মোট 22টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো চাইলে আপনারা এই পদে আবেদন করতে পারেন। নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন, আপনারা অনার্স ডিগ্রি পাস করলে এই পদগুলোর যে কোনো একটি পদে আবেদন করতে পারেন। এছাড়াও 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার রয়েছে, এখানে 23টি পদ রয়েছে। এখানে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এখানেও স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনারা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই 60 মুদ্রাক্ষরিকের কাম কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে চলে আসি আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের, যেখানে মোট 27টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস। তো যারা নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন এবং আপনি এইচএসসি পাস করেছেন এবং আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, আপনি টাইপিং করতে পারেন, সো তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27টি পদের 16 গ্রেডের এই বিশাল পদে আবেদন করতে পারবেন। তো এই 2 জেলার প্রার্থী যারা এইচএসসি পাস করেছেন কখনোই মিস করবেন না, যেহেতু আবেদন অনেক কম পড়বে শুধুমাত্র নিজ জেলার প্রার্থীরাই, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদনগুলো করার চেষ্টা করবেন। এরকম সুযোগ কিন্তু সচরাচর সবসময় আপনারা পাবেন না। এরপরে চলে আসি অফিস সহায়ক, 27টি পদ রয়েছে 20তম গ্রেডের, শুধুমাত্র এসএসসি পাস। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সো যারা নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলার প্রার্থী আমার ভিডিওটা দেখছেন, আপনারা যদি এসএসসি পাস করে থাকেন অথবা আপনি এইচএসসিও যদি পাস করে থাকেন, তাহলে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারেন, যেখানে কিন্তু আপনার
কোনো অভিজ্ঞতা ছাড়াই জাস্ট এসএসসি পাশে আবেদন করা যাবে। মোট ২৭টি পদ রয়েছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। এরপরে চলে আসি আমরা মূল যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ১৮ হতে ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে এই আবেদনটা করতে হবে। এরপর এখানে বলে দেওয়া রয়েছে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে। ট্যাক্স এইখানে লেখা আছে ট্যাক্সেস জোন নেন নরসিংদী গভ.বিডি। সো এইটাতে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে হবে। সো আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। শুধু এই নিয়োগ সার্কুলারের না, বাংলাদেশের সরকারি যেকোনো নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা একদম সুন্দরভাবে নির্ভুলভাবে সকল চাকরির আবেদনগুলো করে দিয়ে থাকি। সো চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমরা একটা ফর্ম দেবো, আপনি ইনফরমেশনগুলো পূরণ করে দিবেন। আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা ওইটা আপনাকে সঙ্গে, সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠায় দেবো। সো চাইলে যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা এখান থেকে দেখাবো নিজেরা যারা আবেদন করবেন এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে সকল এখান থেকে পার্সোনাল তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে। যেখানে ১ম এ রয়েছে আপনার নিজের নাম, পিতামাতার নাম, তারপরে ডেট অফ বার্থ। এরপরে আপনার এখান থেকে রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, দেন পাসপোর্ট যদি থেকে থাকে দিবেন, না থাকলে নাই, প্রয়োজন নাই। ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত না অবিবাহিত দিবেন। দেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন, ইমেইল কোডটা দিবেন। এরপর আপনার ফুল ঠিকানাটা দিবেন। এরপর আপনার এসএসসির যে আ ডিটেইলসটা রয়েছে যেমন এখানে এসএসসি, রোল নাম্বার, সো মাদ্রাসা থেকে এখানে দাখিল সিলেক্ট করবেন, ভোকেশনাল থেকে হলে ভোকেশনাল সিলেক্ট করবেন। সো এভাবে আপনার এসএসসির ইনফরমেশন দিবেন। দিয়ে আপনি আপনার যদি অফিসিয়াল আবেদন করেন এসএসসি পর্যন্ত দিলেই যথেষ্ট। বা আদারওয়াইজ আপনার যদি আরো স্কিল থাকে আপনি দিতে পারেন। আপনার যদি এইচএসসি পাশে সরকারি চাকরির আবেদন করেন সেক্ষেত্রে আপনি এইচএসসি পাস পর্যন্ত দিবেন। এভাবে আপনি যে পদে আবেদন করবেন সেই পর্যন্ত ইনফরমেশন দিবেন। এরপর আপনার ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সাবমিট করতে হবে। তো চাইলে নিজেরা আবেদন করতে চাইলে নিজেরাও করতে পারেন। এরপর আমি আপনাদেরকে দেখাই দেবো এইখানে আবেদন করতে যে বিষয়টা। তো এই আবেদনটা কিন্তু ৪ মে অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু হয়েছে ৪ তারিখ থেকে, যেটা কিন্তু ২৪শে মে পর্যন্ত চলমান থাকবে। সো যারা আবেদন করবেন অবশ্যই এই মাসের ২৪ তারিখ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদন করবেন। সো দেরি না করে আপনারা আবেদনটা করতে পারেন। যেহেতু আপনাদের নিজ জেলার নিয়োগ সার্কুলার মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলার। দেখা মাত্রই এই আবেদনটা করার চেষ্টা করবেন। এরপরে রয়েছে এখানে আবেদনের জন্য আপনার যে বিষয়টা গুরুত্বপূর্ণ। তো আপনারা যখন সকল তথ্য দিয়ে আবেদন করবেন, আবেদন সাবমিট দেওয়ার পরে সরকারি ফি জমা দিতে হবে। যেখানে বলা হয়েছে ১ থেকে ৫ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১১২ ফি গুনতে হবে এবং কেউ যদি ৬ নাম্বার ক্রমিকের মধ্যে আবেদন করেন তাকে ৳৫৬ ফি গুনতে হবে। তো আপনারা যখন নিজেরা পেমেন্ট করবেন এর সঙ্গে আরো ৳১০ বেশি রিচার্জ করবেন। যেহেতু ২ টা এসএমএস করতে এসএমএস পেমেন্ট ফি কেটে নেয়। সো এরপর এখানে দেওয়া রয়েছে এখানে এনজেডএন আ সরি টিজে টিজেড নরসিংদী স্পেস ইউজার আইডি লিখবেন। দেন আপনারা 163 পোল টু নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল টু নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা ফুল সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। সো চাইলে আবেদন করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আজকে নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য আমি আপনাদেরকে দেখাই দিলাম। এছাড়াও আপনি যদি আরো কোনো তথ্য জানতে চান কমেন্টে বলে যেতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।